আওয়ামী লীগ যখন বলেছিল 10 লক্ষ আওয়ামী লীগের লোক হত্যা হবে, নিহত হবে, সেইখানে বেগম খালেদা জিয়ার একটি আহ্বান সারা দেশকে শান্ত করে দিয়েছে। শেখ হাসিনার সেই পরিকল্পিত ভুয়া মিথ্যা মামলা ব্যতীত বেগম খালেদা জিয়ার কোন কেলেঙ্কারি, কোন দুর্নীতি সম্বন্ধে আজ পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ টু শব্দটি করতে পারেননি। জিয়া রহমানের চরিত্র সম্বন্ধে শত্রুরা কথা বলতে পারেননি। এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে যাকে বের করে দেওয়া হয়েছিল, শেখ হাসিনা বের করে দিয়েছিলেন, সেই বেগম জিয়া আমাদের চেয়ে অনেক বেশি অত্যাচারিত হয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পর যখন পলায়ন করেছে আওয়ামী লীগ যখন বলেছিল 10 লক্ষ আওয়ামী লীগের লোক হত্যা হবে, নিহত হবে, সেইখানে বেগম খালেদা জিয়ার একটি আহ্বান সারা দেশকে শান্ত করে দিয়েছে। প্রতিহিংসার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে এই সেই বেগম খালেদা জিয়া। আজকে উনি বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক। আমরা তার জন্য এখন দোয়া করব, আল্লাহ যেন তারেক রহমানকে অতি সত্বর মায়ের বুকে ফিরিয়ে আনে। আমরা দোয়া করব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন আল্লাহর অলৌকিক কৃতিত্বে, আল্লাহ যেন আসমানি রহমত দিয়ে আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ অবস্থায় 18 কোটি মানুষের কাছে যেন ফিরে আনেন। বাংলাদেশটাকে যেন আবার উনি নতুন ভাবে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক ভাবে অগ্রযাত্রা রাজনৈতিক নেতা হিসেবে যেন আবার পরিচালনা করতে পারেন। বেগম খালেদা জিয়ার 10 বছর 3বারের প্রধানমন্ত্রী, 10 বছর কন্টিনিউয়াস দেশটাকে পরিচালনা করেছেন। শেখ হাসিনার সেই পরিকল্পিত ভুয়া মিথ্যা মামলা ব্যতীত বেগম খালেদা জিয়ার কোন কেলেঙ্কারি, কোন দুর্নীতি সম্বন্ধে আজ পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ টু শব্দটি করতে পারেননি। যেভাবে আমাদের নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের চরিত্র সম্বন্ধে শত্রুরা কথা বলতে পারেননি, সেই একই পথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ব্যবস্থাপনায় এতটুকু দুর্নীতি বা কলঙ্কের ইতিহাস কেউ তুলে ধরতে আজ পর্যন্ত পারেনি। সেইখানে আমরা গর্বিত। আর সেই কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কয়েক ধাপ পেরিয়ে সারা জাতির অভিভাবকে নিজেকে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। তার মাতৃত্বের গুণ, তার আপোষহীন রাজনৈতিক বক্তব্য, গণতন্ত্রের প্রতি তার মমত্ববোধ এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, এবং সর্বশেষ 17 বছর যেইভাবে আমরা নির্যাতিত হয়েছিলাম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই এভারকেয়ারের বিছানায় রুগ্ন অবস্থায় থেকে 7ই আগস্ট 2024-এ বক্তব্য দিয়ে যে আমাদেরকে আহ্বান করেছিলেন প্রতিহিংসার রাজনীতি যেন আমরা না করি। বেগম খালেদা জিয়া যেইভাবে অত্যাচারিত হয়েছিলেন, এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে যাকে বের করে দেওয়া হয়েছিল, শেখ হাসিনা বের করে দিয়েছিলেন, সেই বেগম জিয়া আমাদের চেয়ে অনেক বেশি অত্যাচারিত হয়েছেন তারই সন্তান তারেক রহমান। বিনা চিকিৎসায় ভর্তি হয়েছে আরাফাত রহমান ককুকে। তারপরও এই মহিয়সী নারী, বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক আজকে বেগম খালেদা জিয়া